গুড মর্নিং ফ্রম লে। জাস্ট বাকিদেরকে একটুখানি বিদায় জানালাম। সব বন্ধুদেরকে, মানে বন্ধু এতটাই ভালো বন্ধু হয়ে গেছে ওদেরকে একটুখানি বিদায় জানিয়ে যেতে আমার একটু কষ্ট লাগছিল। কিছুটা এসে ব্লগটা শুরু করলাম। আস্তে আস্তে যাচ্ছি আমরা। আজকের ডেস্টিনেশন হানলে। সোজাই যাব, কারণ সোজা রাস্তাটাও একটু চিনে নেব। ফুল বিদায় আসবো, ভবিষ্যতে আবার আসবো। 2611 কিলোমিটার আমার টোটাল ট্রিপ হয়েছে এখনো। কারু উঠছি হয়ে আমরা সোজাই উঠে যাব। চাংড়া পাস ক্রস করে যাব না, প্যাংগংয়ের দিক থেকে যাব না। আমার এই রাস্তাটা না, সত্যি বলছি, মন থেকে বলছি, আমার এই রাস্তাটা সব থেকে বেশি ভালো লেগেছিল। এর মাথা থেকে এই জায়গাগুলো খুব সুন্দর দেখতে লাগে। এই জায়গাটা পেছন দিকে ন্যাড়া, পুরো একটা ভ্যালির মতো একটা জায়গা, অনেকটা জায়গা দেখা যায়। খারু 15, এখানে বুদ্ধিস্ট ভাষায় কিছু লেখা আছে, বা সেটা তো আর আমি জানি না। এখানকার পুকুরগুলোকে না জাস্ট
মানে কী বলবো, খুব 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 চটকাতে ইচ্ছে করে। সামনের রাস্তা কুপসির দিকে যাচ্ছি। কারুতে এতক্ষণ আমরা বসে অনেকটা সময় কাটালাম, ওখানে খাওয়া দাওয়া করলাম, টুকটাক একটুখানি জিনিসপত্র কিনলাম। অ্যান্ড নাও কুপসি থেকে আমরা বেরিয়ে যাব। একটা রাস্তা মানালির দিকে নেমে যায়, একটা সোজা হানলে আমরা ওদিকেই যাচ্ছি। আমার এই দিকে কোনো অভিজ্ঞতা নেই। আমি অনেকবার 3-4টে হোমস্টেতে হান্ড্রেডে ফোন করার চেষ্টা করলাম, কোনো জায়গাতেই আমার ফোন গেল না। মানে আমার নেটওয়ার্ক রয়েছে, যাদের আমি করছিলাম তাদের কারুর নেটওয়ার্ক নেই। আমি সেই জন্য বেশি চাপে আছি, কারণ এত রাত্রিরে ঢুকবো। যদি কোথাও এমনিতেই হামলে খুব ছোট জায়গা, খুব কম ওখানে আমি শুনেছি হোমস্টে রয়েছে। সামনে মানে কি ঝড় বলবো বুঝে পাচ্ছি না, স্যান্ডস্টর্ম না কি, তো কিছুই বুঝে পাচ্ছি না। কিছুক্ষণ আগেও এরকম ধুলোর মতো লেগেছিল। বাঁদিকে একটা সুন্দর লেক রয়েছে, আমি জানি না এইটাই সোকার লেক কিনা, আসলে আমি এতটা নামটা খেয়াল করিনি। ভিউ তো আলটিমেট, 3-4 রকমের কালারের পাহাড়, একটাই পাহাড়ের 3-4টে কালার।
অনেকের ভিডিওতে आईडी चेक हलो আমাকে বলছে आगे मौसम तो ख़राब हो रहा है আমি জিজ্ঞেস করলাম যে স্যার তাহলে কি করব आगे যাব না পিছনে নিয়মাতে চলে যাব बोलो 44 किलोमीटर है आप चले जाओ सामने